প্রশ্ন, ভাতের গন্ধ বড় ভালো গন্ধ। সাধনের এই ভাত প্রীতির কথা মনে রেখে তার চরিত্রটি আলোচনা করো। উত্তর, মহাশ্বেতা দেবী সাত সকালের মা গল্পের অন্যতম চরিত্র। সাধনের কাছে ভাতের গন্ধ বড় ভালো গন্ধ। সে খানিকটা পেটুক, খিদে সহ্য করতে পারে না, খায়ও বেশি। তার খাওয়ার খোরাক জোগাড় করত তার মা জটি ঠাকুরানী হয়েছিল। মানুষকে পাপ মুক্তির আশীর্বাদ করে সান্ত্বনা দিয়ে ওষুধ দিয়ে জটি ঠাকুরানী টাকা করে নিত না, কেবল এক পালি করে চাল নিত। সেই চাল সে ছেলের জন্য রাঁধতে বসত রাতের বেলা। দিনের বেলা জটি সাধনকে কাছে আসতে বারণ করত। শ্বাস থেকে সে হতো সাধনের মা। মা যখন ভাত রাঁধত তখন পেটুক সাধন গরম ভাতের গন্ধটা খুব উপভোগ করত। জটি অসুস্থ এবং মৃত পথযাত্রী হলে সাধনের ভাত জোটেনি। জটি তাকে রেঁধে খাওয়াতে পারেনি। হাসপাতালে থাকার সময় সরল সাদা হাবা গোবা সাধন ডাক্তারবাবুকে বলেছে দিনের বেলা তার মা খায় না, তার মায়ের ভাগের ভাতটা যদি তাকে দেয়া হয়। ডাক্তারবাবু নিয়ম ভেঙে সে এটা করতে চাননি। জটি মারা যাওয়ার পর সাধনের খাওয়ার সমস্যাটাই বড় হয়ে ওঠে। জটিকে ভক্তবৃন্দ চাল দিত। জটির অবর্তমানে চাল জুটবে কোথা থেকে? জটির শ্রাদ্ধর যে চাল দেওয়া হয়েছিল সেটা সাধন পুরোহিতকে না দিয়ে নিজে গুছিয়ে বেঁধে নিয়েছে। বলেছে চাল নিয়ে যায় ভাত আধবো। হরাদের চাল নিতে নেই বললেও সে শোনেনি। মত্ত হাতির মতো চেঁচিয়ে উঠল সাধন, বলল ঘরে কানা করি লাই, যেই চাল কিনে আধবো। চাল আমি হাতছাড়া করি, চাল নিয়েই সে বাড়ি যায়। এতদিন মায়ের রাধা ভাতের গন্ধে সে তৃপ্ত হতো, আজ নিজের রাধা ভাতের গন্ধে সে তৃপ্ত হবে। একজন ক্ষুধার্ত পেটুক মানুষের চরিত্রকে সার্থকতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে সাধনের চরিত্রের মধ্য দিয়ে।